বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যম বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের সকলের প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে আমরা সমগ্র মুসলিম বিশ্বে যে আত্মত্যাগ আশুরা উদযাপন করছি, সেই কারবালার বিয়োগান্তক ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কারবালার বিয়োগান্তক ঘটনা শিক্ষণীয়। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, ইমাম হুসাইন শহীদ হয়েছেন, কিন্তু তিনি অনীতি, অযোগ্য, অপদার্থের সাথে আপোষ করেননি। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজকে সমগ্র মুসলিম বিশ্ব, বাংলাদেশ সহ সকল দেশে আশুরা পালন করতেছি। আশুরার তাৎপর্য কি? আশুরা শুধু মর্মাহত বেদনার্থ নয়, আশুরা বরং শিক্ষণীয়, ভবিষ্যৎ প্রেরণাও বটে, আত্মশুদ্ধি, আত্মসংযমও বটে। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, এই ত্যাগে প্রতিমা, এই ত্যাগে আমরা শিক্ষা নিতে পারি যে এই ত্যাগের মাধ্যমে কখনো অপনীতির অনুগত্য নয়, অপদার্থের অনুগত্য নয়, অযোগ্যের অনুগত্য নয়। আজকে বাংলাদেশে যদি লক্ষ্য করি, যাদের পকেটে অর্থ আছে, যাদের ক্ষমতা আছে, তাদের পিছনে আমরা আমাদের নীতি আদর্শ বিলিয়ে দিই, নিজের নৈতিক আদর্শ বিলিয়ে দিয়ে তাদের আনুগত্য প্রদর্শন করি। তা কিন্তু ইমাম হুসাইনের আত্মত্যাগের সাথে কখনোই একমত নয়, তা বিদ্বেষী। আজকে যদি আপনারা লক্ষ্য করেন, হজরত ওমর রাদিয়াল্লাহু শাসন, হজরত আলী রাদিয়াল্লাহু শাসন, মুয়াবিয়ার শাসন, তা থেকে আপনারা পার্থক্য করতে পারেন ইয়াজিদের শাসন, নমরুদের শাসন, ফেরাউনের শাসন। সঠিক যোগ্য ব্যক্তি, লোক যদি সঠিক যোগ্য স্থানে থাকে, তাহলে তা হয় জনকল্যাণজনক। আর অপদার্থ, সীমার ইয়াজিদ, নমরুদ, তারা যদি যোগ্য স্থানে, তাহলে ওই সকল স্থান হয় কর্দমাক্ত। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে আসা বাংলাদেশের প্রেক্ষাপট যেভাবে ধীরে ধীরে কলুষিত হচ্ছে, তার জন্য দায়ী সুবিধাভোগীরা, তার জন্য দায়ী মুনাফিকরা, তার জন্য দায়ী ক্ষমতা পিপাসুরা। আগামী নির্বাচন ব্যাহত হবে, আমি বারবারই বলে আসছি, দেশে আরেকটি সংঘাত, সংঘর্ষ হবে, বিপ্লব হবে। কারণ আমাদের মাঝে ঢুকে গেছে ক্ষমতার লোভ, আমরা হারিয়েছি নীতি নৈতিকতা। যেখানে অর্থ আছে, যেখানে ক্ষমতা আছে, তাদের প্রতি আমরা আমাদের সমর্থন ব্যক্ত করি। এটা সীমারের নীতি, কিন্তু এটা হুসাইনের নীতি আদর্শ হতে পারে না। আজকে যদি আপনি যখন বিপদে পড়বেন, তখন আপনি খোঁজেন নীতিবান, আপনি যখন সমস্যার সম্মুখীন জর্জরিত হন, তখন খোঁজেন নীতিবান, কিন্তু আপনি নীতি আদর্শ লালন করতে যান না। আপনাকে আমাকে বুঝতে হবে, সৎ, যোগ্য, নিরপেক্ষ, নীতিবান ব্যক্তিদের অনুগত্যই হলো হুসাইনের আদর্শ। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, হাজার লোকে দল হয়, একজনও দল হয়, কিন্তু সে হতে হবে হাক্কানি, অধিকাংশের মত গ্রহণযোগ্য। সেক্ষেত্রে বলতে অধিকাংশ হাক্কানির মত গ্রহণযোগ্য। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে এই নীতিতে আমরা উদ্বুদ্ধ হচ্ছি, তা আমাদের আগামী নির্বাচনকে ব্যাহত করবে। এর দায় নিবে কে? আজকে যদি আমরা বলি বিভিন্ন জায়গায় সংঘাত, সংঘর্ষ হচ্ছে, এর দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। আবার এর দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার কি করে নেবে? স্বৈরাচার এদেশকে ধ্বংস করে গেছে, শিক্ষা সামগ্রী, নীতি নৈতিকতা, আদর্শ সব কিছু ধ্বংস করে গেছে। এমনকি রাষ্ট্রীয় প্রশাসনিক সকল চেইন অফ কমান্ড ধ্বংস করে গেছে, যা 100 বছরেও তা থেকে পরিত্রাণ সম্ভব নয়। তাহলে দায় কাকে দিব? কারণ আজকে যেই কুলুষিত, আজকে যেই নোংরা নীতি, আজকে যেই ক্ষমতার মোহ, আজকে যেই শিষ্টাচার বহির্ভূত সব কিছু স্বৈরাচার করেছে, নীতি লাগামহীন করে গেছে, জাতিকে শিক্ষা বিনষ্ট করেছে, ব্যক্তিত্ব ধ্বংস করেছে, জাতীয়তা ধ্বংস করেছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকেও দোষারোপ করে লাভ নেই। তাই আজকে যদি কোনো প্রতিষ্ঠানে কোনো নিয়োগ দিতে হয়, অতীত যদি আমরা ভাবি, তারা দেখত
জাতির ভবিষ্যৎ। কোনো বাহিনীতে যদি লোক নিয়োগ দেওয়া হতো তাহলে দেখা হতো ওই লোকের স্বচ্ছতা, পারিবারিক, আত্মীয় স্বজন। কিন্তু কেন? কারণ তৎসময়কার ব্যক্তিবর্গ ভাবত একজন ব্যক্তি যদি একটি বাহিনীতে প্রবেশ করে অপদার্থ পুরা বাহিনী ধ্বংস করবে, যা স্বৈরাচার করেছে। তা থেকেই আমরা বুঝতে পারি। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে বারবার আসি বিভিন্ন বার্তা নিয়ে। আমি একটি কথাই আপনাদেরকে বারবার দীপ্তহীন ভাষায় বলবো, এদেশের সকল রাজনীতিবিদ যারাই আজকে বিভিন্ন নির্বাচনে বিভিন্ন ইস্তাহার বিভিন্ন বিষয় নিয়ে আসছেন, কিন্তু জনগণ যাকে নির্বাচিত করবে তিনি তা প্রদান করতে পারবেন। কিন্তু অন্যথায় যদি অন্য কোনো কিছু করা হয় তা হবে স্বৈরাচার পেসিস্টে ভুক্ত। কারণ গত 17 বছর জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণের ভোটাধিকারে যিনি নির্বাচিত হবেন তিনি তা প্রদান করবেন। আর আজকে আমাকে আপনাকে মনে রাখতে হবে জুলাই সনদ, আমাকে মনে রাখতে হবে কোনো কিছুই কিন্তু স্থায়ী না। কারণ সরকার পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত যে কোনোটাই সময় যে কোনো কিছু পরিবর্তন করা যায়। অতএব আমরা এটাই বিধান, এটাই করতে হবে। এগুলো সবই হলো একমাত্র গোলযোগ সৃষ্টি করা, একমাত্র সংস্কার দেশের প্রধান স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন, অন্যথায় অন্য কোনো সংস্কার নয়। গণতান্ত্রিক পন্থায় জনগণের ক্ষমতা জনগণের হস্তে ন্যস্ত, যৌগোপযোগী নির্বাচন, জনগণের ক্ষমতা প্রয়োগ করে জনগণ যাকে মনোনীত করবে তিনিই করবে বাকি সংস্কার। তাহলে দেশে শান্তি হবে, অন্যথায় দেশে মৎসনা দেখা দিবে অচিরেই। কারণ আজকে সকল দল যারা স্বৈরাচার আমলে নির্বাচন করেছে, স্বৈরাচারকে সহযোগিতা করেছে, স্বৈরাচারের আনুগত্য নিয়েছে, তারা আজকে দেশে অস্থিতিশীলতা করতে যাচ্ছে। কারণ তারা জনগণকে বিশ্বাস করে না, জনগণের সাথে তারা সম্পৃক্ত নয়। তাই তাদের মাঝে এমন নীতি আদর্শ দেখতেছি। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আমি চাই আগামী নির্বাচন জনগণের মনোনীত ব্যক্তি করবে যেন সংস্কার, অন্যথায় পরিণতি আমাদের ভালো হবে না। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, নেতা নির্বাচন করুন নীতিবান। আপনারা পথভ্রষ্ট হবেন না, অর্থের কাছে নীতি বিক্রয় করবেন না, অযোগ্যের কাছে নীতি বিক্রয় করবেন না। নেতার আচরণ দেখবেন, তাহলেই আপনারা প্রকৃত নীতিবান লোক পেয়ে যাবেন। একজন স্বচ্ছ পরিচ্ছন্ন ব্যক্তি নিজেকে বিলিয়ে দেয়। রাজনীতি করে মানুষ দেউলিয়া হতে শুনেছে, রাজনীতি করতে বর্তমানে দেখি প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দেওয়ার বনে যান, নেতা হয় উদার। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান অমর হোক। আগামী রাষ্ট্রনায়ক, আগামী দেশ ও জাতির স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।